2024-25 বর্ষে সরকারি ভর্তুকিতে 80% ও 50% সাবসিডিতে যারা ফর্ম ফিল আপ করেছিল এবং যারা মাল পেয়েছে তাদের তো কোনো ব্যাপার নেই, এবং যারা মাল পায়নি এবং বিশেষ কিছু কারণে মাল নিতে পারেনি তাদের জন্য আজ একটা বড় সুখবর। এবং সেকেন্ড ফেজে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য একটা বড় সুখবর, যেটা সরকারের কাছে নোটিশ জারি হয়েছে। সেই নোটিশ অনুযায়ী আপনাদেরকে আজ আমি এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। 2024 ও 25-এর বর্ষে ভর্তুকিতে 80% ভর্তুকিতে ট্রাক্টর। ফার্স্ট ফেজে যারা এফএমবি ও সিএইচসি, এফএসএসএম, ওটিএ যারা ফিল আপ করে রেখেছিলেন, অনেকে মাল পেয়ে গেছেন। এফএমবি, ট্রাক্টর সব মাল অনেকে পেয়ে গেছেন এবং অনেকজন মাল পায়নি। এখানে যারা মাল পেয়েছেন তাদের তো কথাই নেই, এবং যারা মাল পাননি তাদের কোনো দুশ্চিন্তা হওয়ার কারণ নেই, কারণ সরকার সেকেন্ড ফেজে এফএমবি এবং সিএইচসি দেয়নি। না দেওয়ার কারণটা হচ্ছে এটাই যে যারা ফার্স্ট ফেজে এফএমবি এবং সিএইচসি, এফএসএসএম, ওটিএ যারা ফিল আপ করে রেখেছিল, এফএমবি যারা ফিল আপ করে রেখেছিল 80% ভর্তুকিতে ট্রাক্টর, তো সেখানে সরকার নোটিশ জারি করেছে যে তারা এক ধাপ এগিয়ে, মানে আপনারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন এফএমবিতে তারা আপনারা এক ধাপ এগিয়ে থাকছেন। আপনাদের 2025-26 বর্ষ ভর্তুকিতে আবার অ্যাপ্লিকেশন না হওয়া পর্যন্ত আপনারা আশা রাখবেন যে মাল আমি পাবো। এবার এখানে 90% আশা রাখবেন, অনেক ভাই মাল পেয়ে গেছেন এবং মাল পাবেন। এফএমবিতে যারা ট্রাক্টর করেছেন তারা আপনারা অবশ্যই কৃষি বিকাশ ভবনে যোগাযোগ করেন যে আমি মাল এখনো পাইনি, কেন পেলাম না, সরকার নোটিশ জারি করেছে যে আমি মাল পাবো। তো এই আপনারা এটা নিয়ে যোগাযোগ করবেন। আর যারা এফএসএসএম ও ওটিএ তে যারা ফর্ম ফিল আপ করেছিলেন 50% ভর্তুকিতে, তো তাদের বিষয় নিয়ে বলে, যারা অনেক মাল পেয়ে গেছেন তাদের তো কোনো ব্যাপার নেই। যারা মাল পাননি বা বিশেষ কিছু কারণে হয়তো পারচেস অর্ডার দিয়েছে আপনি নিতে পারেননি, তারা আপনারা কৃষি অফিসে যোগাযোগ করেন, আপনাদের এডিও অফিস, কারণ তাদের পারচেস অর্ডার আবার নতুন করে দিচ্ছে। এটাও সরকারের একটা নোটিশের মধ্যেই পড়ে, কারণ যে নোটিশ দিয়েছে সরকার মাটির কথা পোর্টালে, আপনারাও হয়তো গেলে দেখতে পারেন, যেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমি দেখি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো যারা মাল নিতে পারেননি, নেওয়ার যদি ইচ্ছা থাকে এখন, তারা আপনারা ওই এফএসএসএম যারা ওই ফর্মটা নিয়ে গিয়ে, ফর্মের যে রিসিভ কপিটা নিয়ে গিয়ে আপনাদের এডিও অফিস বা এগ্রিকালচার অফিসে অতি শীঘ্রই যোগাযোগ করুন। 2024-25-এর দ্বিতীয় দফায় ফর্ম ফিল আপের কিছুটা চেঞ্জ হয়েছে। চেঞ্জের কারণটা হচ্ছে এটাই যে দুয়ারে সরকার আইডি নিয়ে এসে অনলাইন করতে হয়েছে। অনেকে করেছেন, অনেকে ফর্ম ফিল আপ করেছেন, বিষয়টা তো জানেন। তো চেঞ্জের কারণটা হচ্ছে এটাই যে আপনি যে মাল নিবেন সেটার প্রমাণ নিয়েছে। অনেক আগে কি করেছে যে অনেকে কাগজ নিয়ে গিয়ে কম্পিউটার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করে দিয়েছে, কে জমা দিয়েছে ঠিক ঠিকানা নাই। তো যে কারণে সরকার আবার কি করেছে যে নির্দিষ্ট যে ব্যক্তি মাল নিবে সেই ব্যক্তি দুয়ারে সরকারে গিয়ে ডিএস আইডি তুলে নিয়ে এসে ফর্ম ফিল আপ যারা করেছে তারা অবশ্যই মাল পাবেন। যারা 90% আশা রাখবেন যে আমি মাল পাবো। এই শুধু এই যে পরিবর্তনটার কারণটা হচ্ছে এটা যে আপনারা মালটা পান। সরকারের এই যে চেঞ্জটার কারণটা হচ্ছে যে আপনারা মাল পান। অনেক চাষি আছে ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দেয় কিন্তু মাল পায় না। কারণটা হচ্ছিল যে ওটাই যে অনেক ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছিল। আমি ফর্ম ফিল আপ করতে গেলাম, আমার সঙ্গে আমার চাচার আর একজন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিলাম, যে আমি নিলাম না, আমারটা বেরোলো, আর যে নেবে তারটা বেরোছিল না। যেই কারণেই সরকার এবার ওই ডিএস আইডিটা দিয়েছে। এবং যারা ফর্ম ফিল আপ করেছেন অবশ্যই আপনারা আশা রাখবেন যে আমি 90% আশা রাখবেন যে আপনি মাল পাবেন। আর আপনাদেরকে আরেকটা বলি যে এটা মার্চ মাসে যে ইয়ারলি হিসাব চেঞ্জ হয় সরকারের হিসাব, সে মার্চের আগে আপনাদেরকে সরকার এটা দিয়ে ক্লিয়ার করবে। সমস্ত চাষি ভাইয়েরা জানে বা যারা আমার ভিডিও দেখে তারা জানে যে আমি সরকারের সাবসিডির নতুন নতুন আপডেট দিয়ে থাকি, কারণ এই প্রকল্পের মধ্যে আমি কিছুটা একটু জড়িত আছি, যার কারণে আমি চেষ্টা করি যে আপনাদেরকে বিষয়টা বোঝানোর। যদি আমি বোঝাতে পারি বা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে আমাদের ভিডিওতে একটা কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আর যদি আমাদের এই ভিডিওটা দেখে যদি উপকারিত হয় বা উপকারিত হয়ে থাকেন আপনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং আরো যদি ভালো লাগে তাহলে আর আপনাদের আর চাষি ভাইদেরকে শেয়ার করে দেবেন, যাতে আরো চাষি ভাই এই যে সরকার সাবসিডিতে দেয়, অনেক চাষি ভাই আছে জানে না, আপনারা তাদেরকে দিবেন, তারাও বুঝবে, তারা সরকারের অফিসে যাবে
এবং যারা ভাবছেন যে এইসব বিষয়গুলো ভুয়ো বা কিছু, তারা অবশ্যই আপনাদের নিকটবর্তী এগ্রিকালচার অফিস বা কৃষি বিকাশ ভবন, বা তাও যদি না পারেন তো মাটির কথা পোর্টালে অ্যাপ গিয়ে আপনারা সার্চ করে গিয়ে দেখলে বুঝতে পারবেন যে সরকার